জেদি ধৈর্যহীন মেয়েটাও একটা সময় যখন গৃহিণী হয়ে ওঠে তখন কিন্তু ধৈর্য করতে শিখে যায়। একটা রাগী মেয়ে সেও কিন্তু একটা সময় গিয়ে শান্ত প্রকৃতির হয়ে যায়। দায়িত্ব না নেও মেয়েটা সেও একটা সময় গিয়ে যখন সংসারের চাপে কিন্তু দায়িত্ব নিতে শিখে যায়। বকবক করা মেয়েটাও একটা সময় কিন্তু নিস্তব্ধ চুপ হয়ে যায়। এই কথায় কান্না করা মেয়েটাও একটা সময় নিস্তব্ধ হয়ে যায়, কথায় কথায় কাঁদতেও ভুলে যায়। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওতে অনেক গল্প করব। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার এই ছোট্ট একটা পরিবারে আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর আশা রাখছি তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করে দেখবে। চলো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ ঝাড়টা দেওয়া থেকেই একেবারে শুরু করেছি। হ্যাঁ, কাকি ঝাড় দিয়ে যায়, কিন্তু অনেক নোংরা করেছিল আমার বাবু, সেইগুলোই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর যেরকম রোজ কাকি এসে ঝাড় দেয় উনি ঝাড় দিয়ে দেবে এসে। সকালবেলায় এই ঝাড় দেওয়া থেকে শুরু করে তারপর যদি আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরই যেন মনে হয় নিজের একটা আলাদা শান্তি লাগে, আর মনে হয় ঘরের অর্ধেক কাজ যেন সেরে ফেললাম। এটাই আমার মনে হয় প্রত্যেক গৃহিণীদেরই তাই মনে হয়। বেড কভার, বিছানাটা ক্লিন করা আর ঘরটা গোছানো সর্বগৃহিণীদের প্রথম কাজ বলেই আমার মনে হয়। আর দেখতেই পাচ্ছ আমি ওখানে ঝাড় দিয়েই চলে এসেছি আমার শখের ড্রেসিং টেবিলটা গোছাতে। আর এই ড্রেসিং টেবিলটা না ভীষণ সাদা, প্রতিদিন একবার করে চেষ্টা করি মোছার। না মুছলে এত ধুলো হয়, যেহেতু রাস্তার কাছেই বাড়ি, তাই একদম রাস্তার কাছে বাড়ি হলে যা হয় তার উপরে আমার ঘরের সমস্ত জিনিস সাদা। ড্রেসিং টেবিল থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে খাট, সমস্ত জিনিস তোমরা তো দেখেই থাকো। যারা আমার রোজকার ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে আমার ঘরের সমস্ত জিনিসটা কিন্তু সাদা। ওই জন্য এই সাদা, যাদের ঘরে এই সাদা জিনিস আছে তারাই জানে কত কষ্ট। রোজ যদি তুমি না মুছো, না পরিষ্কার করো, এই জিনিসগুলোর হাল পুরো বেহাল হয়ে যায়। আর বেবির চাপে অনেক সময় ইচ্ছা থাকলেও না আমি করতে পারি না, কিন্তু যতটুকু করার চেষ্টা আমি কিন্তু করতে থাকি। আমি যতটা আমার বাবু ওর ঠাকুমার কাছে দিয়ে আমি রান্নাবান্না সেরে যতটা এগুলো করার চেষ্টা করি তাও করে নিতে থাকি আর কি। না হলে না আমার ভীষণ কুটকুটানি হয় যদি এগুলো নোংরা হতে থাকে। সময় ছিলাম যখন মেয়ে ছিলাম, মেয়ে থেকে তো বাড়ির গৃহিণী হলাম। যখন মেয়ে ছিলাম তখন কিন্তু প্রত্যেক বাড়ির মারাই আমাদেরকে, আমার মা যেরকম বলতো যে এটা করে নে, তো এটা একটু গুছিয়ে দিবি, তখন আমি বলতাম আমি তো পড়াশোনা করব, আমি তো এগুলো কেন করতে যাব, তুমি করে নাও না, আমাকে কেন বলছো, এখন আমি পড়তে বসবো, এটাই বলতাম। তারপর অল্প কিছু বললেই কিছু ভাবতে ভাবতেই কেঁদে দিতাম। সেই অভ্যাসগুলোও কিন্তু সংসার করতে করতেই 4 বছরে অনেকটা জিনিস আমার মধ্যে বদলে গেছে। মানুষ বকলেও কিন্তু আমি হাসি মুখে চলে আসি, বা আমাকে কেউ কিছু বললেও কিন্তু আমি সেটা হাসি মুখেই গ্রহণ করতে শিখে গেছি। ওই যে বললাম, মানুষের এই সংসার, যারা হাউস ওয়াইফ, যারা প্রত্যেক বাড়ির গৃহিণীরা, তারা প্রত্যেকে এই সংসারের চাপে কিন্তু সমস্তটা ভুলে যাবে। সমস্ত গৃহিণীদের পরিবর্তন হয়ে যাবে, সমস্ত জিনিসটা কিন্তু বদলে যাবে। আগে একটুতেই হয়তো রাগ করে ফেলতাম মায়ের উপর যে আমাকে এই কাজটা বললো কেন, এখন সেই সমস্ত কাজ কিন্তু একা হাতেই করতে হয় আমাকে। আগে আমার বিছানাটাও অনেক সময় যখন আমি স্কুলে চলে যেতাম, সেই আমার বিছানাটাও কিন্তু আমার মা করে দিত। এখন কিন্তু নিজের বিছানাটা কিন্তু নিজেকেই তুলতে হয়। আর এখন যখন নিজের সংসার, নিজের কাজটা যখন নিজেকেই করতে হবে, তখন মনে হয় যে এই কাজটা তো না করলে দেখতে সুন্দর লাগবে না, খারাপ লাগবে, কিন্তু আগে সেটা ছিল না। আগে এটা তো মা করবে, এটা তো আমাদের কাজ নয়।
ওটা ফেলে রেখেই চলে যেতাম, এটা ভাবতাম না যে হয়তো মাদেরও অনেক কষ্ট হতে পারে, কিংবা মাদেরও একটুতেই হয়তো একটু কষ্ট হতে পারে। সেই কষ্টটা কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। এখন যখন নিজেদেরকে করতে হয় তখন একটু একটু হলেও বুঝতে পারি সমস্তটা কিন্তু বদলে গেছে। রাগটাও কন্ট্রোল হয়ে গেছে, জেদও কন্ট্রোল হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেক গৃহিণীদেরই সব বদলে যায় এই বিয়ের পরেই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা অলরেডি ক্লিন করে ছোট ঘরে আমি চলে এসেছি। আর ছোট ঘরটাও হালকা ফুলকাভাবে একটু ক্লিন করে নিলাম। এই ঘরটাতে আগে আমার হাজবেন্ড আর আমার দেওর থাকতো, এখন দুজনে কিন্তু কেউই থাকে না। ও আমার দেওর চলে গেছে 3rd ফ্লোরে, আর এই রুমটা কিন্তু ফাঁকাই পড়ে থাকে, আর আমরা তো 2nd ফ্লোরে থাকি। দেখতে পাচ্ছ আমার বাবুকে আমি একটু বাইরে ঘুরতে পাঠিয়েছি, ও দিব্যি ঘুরছে, আর আমি এদিকে কিন্তু সব কিছু ক্লিন করে টুকিটাকি কাজ করেই কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে। দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু একটু লোটে মাছের ঝাল করব। বেশ ভালো করে মশলাটা দেখো কষে নিয়েছি, আর মশলাটা কি দারুণ দেখতে হয়েছে দেখেছো, লাল লাল। গোটা 10 লঙ্কা দিয়েছিলাম এই লোটে মাছের। দেখতে পাচ্ছ একটু লোটে মাছে যদি ঝালটা যদি না হয় না, খেতে একটুও ভালো লাগে না। আমার শাশুড়ি কিন্তু ঝালটা একদমই খায় না, কিন্তু এই লোটে মাছটা কিন্তু উনি খেয়েছিল। লোটে মাছটা একটু কিছু কিছু জিনিস আছে না যেগুলোতে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে না দিলে একদমই টেস্ট লাগে না, তার মধ্যে কিন্তু এই যে লোটে মাছ যদি একটু ঝালের পরিমাণ বেশি না দাও একটুও কিন্তু ভালো লাগবে না। দেখো এখানে কিন্তু আমি মশলাটা বেশ একটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, না তো কি বলতো এই যে লোটে মাছের গন্ধটা কিন্তু যাবে না। যত তুমি মশলা কষাতে থাকবে ততই কিন্তু লোটে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর খেতেও বেশ মজা লাগবে। দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো আর আমার পাশে আছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কোথাও যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, নতুনভাবে ভিজিট করছো, আমার পরিবারটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট মিষ্টি নতুন বন্ধু হয়ে তুমিও আমার পাশে থেকে যেতে পারো, আর আমার পাশের বেল আইকনটা প্রেস করে দিতে পারো, যাতে আমার এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিটা ঠিক চলে যায়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত মাছটা দিয়ে দিয়েছি, আর এখন একটু নাড়াচাড়া করে দিয়েই আমি ঢেকে দেব। ওটাতে কিন্তু হালকা জল দিয়ে আমি হালকা লো ফ্লেমে রেখে মাছটা করব। দেখতে পাচ্ছ আরও বেশ 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো চিংড়ি মাছগুলো আমার যাকে বলেছিলাম একটু নুন ঝাল হলুদ দিয়ে ভেজে দিতে, আমি এখানে চিংড়ি মাছের ঝাল করব, তো ওটাই নুন ঝাল হলুদ দিয়ে একটু মাখিয়ে আমাকে ভেজে দিয়েছিল। আর আমি ওদের 3জনকে, মানে আমার যা, আমার দেওর আর আমার হাজবেন্ড, ওরা 3জন চিংড়ি মাছ কষা খাবে, তো ওদেরকে আমি সেটা কষে দেবো, ওরা খাবে। আমাদের বাড়িতে কি বলতো প্রত্যেক জনের আলাদা আলাদা রান্না, প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা জিনিস খায়, এটাই হচ্ছে আমাদের বাড়িতে প্রবলেম। এই জন্যই তোমরা হয়তো ভাবো যারা আমার ভিডিও দেখো যে আমাদের বাড়িতে হয়তো এত কেন রান্না হয় প্রতিদিন, কারাই বা খায়। আমাদের বাড়িতে কিন্তু 9 জন মানুষ, এবং 9 জন মানুষের কিন্তু আলাদা আলাদা, প্রতিটা মানুষের কিছু না কিছু আলাদা আলাদা রান্না হয়। ওই জন্যই কিন্তু এতগুলো পদ আমাদের ডেলি রান্না করতে হয়। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটা আমি আর কিভাবে করলাম তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এদিকে দেখো এদিকে আমি আলু কষে নিচ্ছিলাম, একটু লোটে শাক এটাকে বলে, ওই লোটে শাকটা রান্না করব বলে। তো অনেকের না বেশ ভালো লাগে এই লোটে শাক, আমারও, আমার হাজবেন্ডের ভালো লাগে, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না। আমার কিন্তু কদু শাকটা ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আর
তোমরা কে কীরকমভাবে এটা রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে হচ্ছে পটল আলু আর কাতলা মাছ দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে ভাবলাম আর একটু শেয়ার করে দিই। কী কী রান্নাবান্না হচ্ছে তো দেখতেই পেলে, কী কী মেনু আজকের। পটল দিয়ে মাছ দিয়ে শাক রান্না হচ্ছে, আর চিংড়ি মাছ কষা আর লোটে মাছের চচ্চড়ি, এটাই ছিল আজকের মেনু। আর আমার ননদের জন্য ছিল ডাল আর গোল আলু ভাজা, সেটা না তোমাদের সাথে আর ক্যামেরাবন্দি করতে পারিনি। সমস্তটা কাজ করতে করতে না অনেক সময় না হয়ে ওঠে না যে তোমাদের সাথে আমি ক্যামেরাবন্দি করব, ওই জন্য না কিছু কিছু জিনিস আর করতে পারি না। দেখো এখানে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছে, আর এখানে ভাতটাও আমার হচ্ছে। আর আমাকে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করে যে একটা দিদিভাই বলেছে আমার নাকি গলার ভয়েসটা ভীষণ সুন্দর। দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও রোজ দিন দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তুমি রোজ দিন দেখো। আরও অনেকে অনেকভাবে কমেন্ট করে, যাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তো এই দিদিভাই কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে, মন ছুঁয়ে যায় যে আমার প্রত্যেকটা কথা শোনে, প্রত্যেকটা ভাবে রিপ্লাই করে, আমার ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ যেখানে একটা সময় ছিল রান্নাঘরেই ঢুকতে গেলে ভয় লাগতো, রান্নাঘরেই যেতে চাইতাম না, সেই মেয়েটা একটা সময় গিয়ে বাড়ির গৃহিণী যখন হয়ে উঠেছিস তখন কিন্তু সমস্ত রান্নাবান্না একা হাতে করতেও ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি। ওই যে বললাম সময়ের অপেক্ষা, তোমরা সময়ের সাথে সাথে সমস্তটা শিখে যাবে এবং সমস্তটা বদলে যাবে। মেয়ে থেকে গৃহিণীদের জীবনটা অনেক কিছু বদলে যায়, আর গৃহিণীদের জীবনে অনেক কিছু শেখার সময় আছে। প্রতি পদে পদে এখন যেমন শিখছি, আগে এই ব্যাপারগুলো বুঝতেই পারতাম না, এখন সংসার করতে করতে অনেক কিছুই বুঝে গেছি। দেখতেই পেলে আমি কিন্তু গ্যাসটাও ক্লিন করে নিলাম। আর এখানে একটু দেখো, সারাদিন রান্না বান্না করে মুখে না ভীষণ ট্যান পড়ে। তো আমার ননদ ওরা কি সব মাখছিল, আমার যার ননদ মিলে, তো আমাকেও বললো ভাবি তুমি একটু দেবে, তো ও আমাকে একটু দিয়ে দিচ্ছিল। সেটাও ভাবলাম এটা আর কেন পড়ে থাকে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ ও আমার মুখটা ভালো করে মেসেজ করে দিচ্ছে। আর তারপর একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে না ঘুমিয়ে গেছিলাম, সেটা আর দেখাতে পারিনি। তারপরেই এলাম, দেখো এটা কি ভাবছো, সবাই ভাবছো তো লিকাচ্ছা, একদমই না, এটা হচ্ছে গ্রিন টি। আমি আর আমার যা মিলে গ্রিন টি খাচ্ছিলাম। তারপর একেবারে রাত্রে বিরিয়ানি দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। বিরিয়ানি দিয়েই আজকের ভিডিওটা এন্ড করলাম। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আমার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হাসি খুশি থাকার চেষ্টা করবে।